Before watching the video, subscribe the channel and then click on the bell icon to get all the update videos. Hello dear students, welcome to English Hospital 24 channel. I hope all of you are very fine. Today I am also fine. Today I am going to discuss about the uses of connectors. I have already delivered several lectures on this topic, and today I will show you how to apply the connectors in the board question. And today I have selected HSC board question. This is the board question of Dinajpur 2016, and today I will show you what are the connectors to be used in the board question and how to be used. And you will be able to learn to understand the uses of connectors. And the rules or basic rules have already been delivered, have already been given in this channel, and you will go through or you will visit this channel and you will get the videos in the playlist. So let's start. This is uses of connectors. First, there is a passage about honesty, the great virtue. Honesty is a noble virtue. The man who dash possess this rare quality is the happiest man on earth. First sentence is honesty is a noble virtue. Honesty বা সততা হচ্ছে একটি মহৎ গুণ. The man dash possess, এই possess মানে অধিকারী হওয়া, তো এটি হচ্ছে ভার্ব. তো আমরা জানি যদি কোনো শূন্যস্থানের পরে বা গ্যাপের পরেই সরাসরি ভার্ব বসে, সেখানে ওই গ্যাপ বা শূন্যস্থানের একটি রিলেটিভ প্রোনাউন জাতীয় কানেক্টরস বসে. তো এখানে যেহেতু ম্যান বলা হয়েছে, তো ম্যানের ক্ষেত্রে যে রিলেটিভ প্রোনাউনটি বসবে সেটি হলো দ্য ম্যান হু. এখানে হু বসবে, কারণ হচ্ছে যে আমরা জানি ব্যক্তিবাচক রিলেটিভ প্রোনাউনটি হচ্ছে হু, হু, হুইচ, হোয়াট এবং দ্যাট. এক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে হু বসে. তাহলে সূত্রটি হচ্ছে যদি গ্যাপের পরে সরাসরি শূন্যস্থানের পরে ভার্ব থাকে, সেখানে রিলেটিভ প্রোনাউন বসাতে হয়. ব্যক্তির ক্ষেত্রে হু, বস্তুর ক্ষেত্রে হুইচ বা দ্যাট. তাহলে দ্য ম্যান হু পজেস দিস রেয়ার কোয়ালিটি, যে এই গুণটির অধিকারী হয়, ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান অন আর্থ, সে হলো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ. টু বি অনেস্ট, সৎ হওয়ার জন্য এ ম্যান শুড হ্যাভ ট্রাস্ট অর্ডিনেস, তার মধ্যে বিশ্বস্ততা থাকতে হবে. নোবডি ট্রাস্ট এ লায়ার, তাহলে কেউ একজন মিথ্যাবাদীকে পছন্দ করে না. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষকে বিশ্বস্ত হতে হবে. এর কারণটা হচ্ছে কি, যে কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না. তাহলে কারণ বুঝিয়েছে এখানে. তো কারণ বোঝাতে যে কানেক্টরস বসে সেটি হচ্ছে বিকজ, বিকজ বা অ্যাজ সিন্স, এগুলো দিলেও হয়. কারণ এবং ফলের ক্ষেত্রে বিকজ বা অ্যাজ সিন্স. এখানে ট্রাস্ট অর্ডিনেস অ্যাজ নোবডি, যেহেতু কেউ বিশ্বাস করে না, সিন্স সেটা দিলেও হবে. তো এখানে আমরা বিকজ দিলাম, বিকজ নোবডি ট্রাস্ট এ লায়ার, কারণ কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না. এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং, একজন মিথ্যাবাদী অল্প সময়ের জন্য সে সফল হতে পারে বা উন্নতি করতে পারে. ড্যাশ আলটিমেটলি হি গোজ টু দ্য ডগস, এই গো টু দ্য ডগস এটা হচ্ছে একটি ফ্রেজ. এর অর্থ হচ্ছে গোল্লায় যাওয়া বা নিঃশেষ হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া বা বিনষ্ট হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া সেটা. তাহলে এই যেহেতু এখানে বুঝেছে সে সফল হয়, পরে এই বিপরীত কথা বুঝেছে. তো বিপরীত যেহেতু বুঝেছে, সেই ক্ষেত্রে এখানে যে কানেক্টরসটি বসবে সেটি হচ্ছে বাট. যেহেতু সেন্টেন্সের শুরুতে, এই জন্য আমরা ক্যাপিটাল লেটার লিখব. বাট আলটিমেটলি, কিন্তু সময়ের সাথে সাথে, হি গোজ টু দ্য ডগস ড্যাশ উই শুড বি অনেস্ট, তাহলে এখানে সুতরাং বোঝায়. তাহলে এই আগে যে কথা বলেছে দুটো তুলনাও করা হয়েছে. এখন বলা হয়েছে যে আমাদের সৎ হওয়া উচিত. তাহলে যখন সুতরাং বলবে সেক্ষেত্রে আমরা সো লিখব. সো সুতরাং উই শুড বি অনেস্ট, আমাদের সৎ হতে হবে. তোমাদের এখানে যে বিষয়টি খেয়াল করতে হবে যে কীভাবে আমি এখানে কানেক্টরসগুলো অর্থ করে বা অর্থ অনুযায়ী অ্যাকর্ডিং টু মিনিং হাউ টু অ্যাপ্লাই অর হাউ টু ইউজ কানেক্টরস. দিস ইজ দ্য ভিউ পয়েন্ট, মেইন পয়েন্ট টু বি ফলো. অনুসরণ করতে হবে সেই বিষয়টি যে কীভাবে আমি ব্যবহার করছি. ইট ইজ সেড দ্যাট, এটা বলা হয় যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা হলো সর্বোৎকৃষ্ট পন্থা বা উপায়. ড্যাশ ডিসঅনেস্ট ইজ দ্য সাইন অফ ডাউনফল, যে অসততা হচ্ছে ধ্বংসের লক্ষণ বা এটা ধ্বংস করবেই. এর অর্থ হচ্ছে যে অসততা হচ্ছে ধ্বংসের লক্ষণ. ডাউনফল মানে পতন. আমরা বলি না অহংকার পতনের মূল, মানে অসততাও হচ্ছে পতনের
মূল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি উভয় ভিন্ন ভিন্ন বুঝিয়েছে। তো সেক্ষেত্রে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, বাট এখানে বাদ দেওয়া যায় যে কিন্তু অসততা হচ্ছে পতনের লক্ষণ, অথবা এখানে আমরা বিপরীত বুঝালে অন দ্য কন্ট্রারি দিতে পারি, অন দ্য আদার হ্যান্ড দিতে পারি। তাহলে অন দ্য কন্ট্রারি সেটা আমরা এখানে দিতে পারি, অন দ্য কন্ট্রারি যে পক্ষান্তরে, হোয়ারএজ দেওয়া যায়, অন দ্য কন্ট্রারি হোয়ারএজ, অথবা বাট দিলেও হবে, কারণ হচ্ছে এখানে একটির বিপরীত হলো আরেকটি। অন দ্য কন্ট্রারি হোয়ারএজ অথবা বাট ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল। গড হেল্পস দোজ, আল্লাহ তাদেরকেই সাহায্য করে ড্যাশ আর অনেস্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাপের পরেই এখানে সরাসরি ভার্ব বসছে, তো এখানেও রিলেটিভ প্রোনাউন বসবে। তাহলে এখানে হেল্প দোজ মানুষকেই বুঝিয়েছে, এই জন্য এখানে রিলেটিভ প্রোনাউনটি হবে ব্যক্তিবাচক। হু আর অনেস্ট যারা হয় সৎ, তারপরে ফুল স্টপ, এরপরে ডিসঅনেস্ট পিপল আর কার্সড, যে আল্লাহ তাদেরকেই সাহায্য করে যারা হলো সৎ, অসৎ মানুষরা হলো একটি অভিশাপ। তাহলে এখানে আরও তথ্য দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে আমরা বিসাইডস বা মোরওভার দিতে পারি, মোরওভার এছাড়াও। এখানে ওই যে গুণের বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হচ্ছে, এই কেন যে সততা একটি সর্বোৎকৃষ্ট পন্থা সেই বিষয়ে এখানে বলা হচ্ছে বারবার। তো যেহেতু এখানে আবার এই ডিসঅনেস্ট সম্পর্কে আরও একটু এখানে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, অতিরিক্ত কোনো তথ্য বা ব্যাখ্যা দিলে সেক্ষেত্রে আমরা বিসাইডস মোরওভার এগুলো ব্যবহার করতে পারি। তাহলে মোরওভার এছাড়াও ডিসঅনেস্ট পিপল আর কার্সড, অসৎ মানুষেরা হলো অভিশাপ। চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম, এই শৈশব হচ্ছে সর্বোৎকৃষ্ট সময়। ড্যাশ চিলড্রেন শুড বি টট অনেস্টি, তো এখানে যদি সময় বুঝিয়েছে সেক্ষেত্রে কানেক্টরস হিসেবে যেটি বসবে সেটি হচ্ছে সময় বোঝালে হোয়েন বা হোয়াইল বসে। তাহলে এখানে আমরা হোয়েন দেব, কারণ হোয়াইলের পরে সাধারণত এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স আসে, সেই জন্য এখানে হোয়েনটা দেওয়াটাই ভালো। তাহলে চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম, শৈশব হচ্ছে সর্বোৎকৃষ্ট সময়। হোয়েন যখন, চিলড্রেন শুড বি টট অনেস্টি, যখন শিক্ষার্থীদের বা শিশুদেরকে সততা শেখানো উচিত। তো এই জন্য আসল যে বিষয়টি মনে রাখতে হবে আমাদের, মূল হচ্ছে অর্থ জানা। অর্থ যত বেশি তুমি জানবে নিজে, তত বেশি সুন্দর করে পরীক্ষায় এগুলো অ্যান্সার করতে পারবে। এই জন্য কানেক্টরস হোক বা যে কোনো গ্রামেটিক্যাল টার্মসই হোক, সেখানে মেইন হচ্ছে অর্থ জানতে হবে, তারপরে সেখানে সূত্র প্রয়োগ হবে। তো যে শৈশবেই একজন শিশুকে সততা শেখাতে হবে। ইট ইজ সিন দ্যাট, এটা দেখা যায় যে চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস, শিশুরা তাদের পিতামাতাকে অনুসরণ করে, এটাই আসলে দেখা যায়, এটা স্বাভাবিক। প্যারেন্টস শুড বি অনেস্ট টু, পিতামাতাকেও সৎ হতে হবে। তাহলে এখানে সুতরাং যেহেতু একজন শিশু বা শিশুরা পিতামাতাকে অনুসরণ করে, সুতরাং এখানে সুতরাংটাই কিন্তু মিলছে, সুতরাং পিতামাতাকেও সৎ হতে হবে। দ্যাট চিলড্রেন শুড বি অ্যালাউড টু মিক্স উইথ অনেস্ট ফ্রেন্ডস, এছাড়াও এখানে কি বোঝা যায়, যেহেতু এই শিশুদের সম্পর্কে আরও তথ্য দেওয়া হচ্ছে, এছাড়াও শিশুদেরকে সৎ বন্ধুদের সাথে মিশতে দিতে হবে। তাহলে এছাড়াও বিসাইডস আমরা দিতে পারি, বিসাইডস এছাড়াও চিলড্রেন শুড বি অ্যালাউড, অনুমতি দিতে হবে বা যেতে দিতে হবে, টু মিক্স উইথ অনেস্ট ফ্রেন্ডস, সৎ বন্ধুদের সাথে মিশতে অনুমতি দিতে হবে। ড্যাশ দে ক্যান মোল্ড দেয়ার ক্যারেক্টার্স, এভাবে তারা তাদের নিজেদের চরিত্রকে গড়ে তুলতে পারে। তাহলে এভাবে ইংলিশ হচ্ছে দাজ অথবা ফলে দিতে পারি আমরা, অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট এর ফলে, মানে আমরা যদি সৎ বন্ধুদের সাথে মিশতে দিই তাহলে এর ফলে তারা সততা শিখতে পারবে। কনসিকুয়েন্টলি, তাহলে এর ফলে তারা সততা শিখতে পারবে এবং তাদের চরিত্রকে গড়ে তুলতে পারবে। তো এখানে যে বিষয়টি বুঝিয়েছি সেটি হচ্ছে যে তারা যদি এই সৎ বন্ধুদের সাথে মিশতে পারে তাহলে তাদের চরিত্র গড়ে তুলতে পারবে। দ্যাট মিনস বন্ধু তাকে ভালো চরিত্র গড়ে তুলতে সাহায্য করবে। এই জন্য বলা হয় সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো কথাটি হলো মনীষীদের কথা, চিরন্তন সত্য। এই জন্য আমরা যদি ভালো মানুষের সাথে মিশি, ভালো মানুষের সাথে চলি, যে শিক্ষার্থী ভালো পড়াশোনা করে তার সাথে যে শিক্ষার্থী মিশবে সেও হয় ভালো পড়াশোনার দিকে সে নিয়ে যাবে, অথবা ওই ভালো শিক্ষার্থীটাকে আরও যদি সে খারাপ হয় তাহলে খারাপের দিকে নিয়ে যেতে পারে। এই জন্য সবচেয়ে ভালো হয়
আমাদেরকে বা আমরা সকলের ক্ষেত্রেই আমাদের শিশুদেরকেও শিক্ষার্থীদেরকেও ভালো যারা তাদের সাথে বেশি বেশি মিশতে হবে, সৎ যারা তাদের সাথে মিশতে হবে, তাহলে নিজেদের চরিত্রকে সেইভাবে করে গড়ে তোলা যাবে। এটা হলো আসল কথা, সত্য কথা। তো এভাবে করে এই কানেক্টরস সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে হয় অর্থ অনুযায়ী, অর্থ বুঝে বুঝে। তো আমি আশা করছি তোমরা আজকে এই বোর্ড কোশ্চেনটি আমি সমাধান করলাম, এটা দেখে সম্পূর্ণ ধারণা নিতে পারবে এবং নিজেরাও কীভাবে আমি অর্থ করে এখানে ব্যবহার করেছি সেরকম করে তোমরাও পরীক্ষায় ব্যবহার করতে পারবে আশা করছি। তো আমার মূল উদ্দেশ্য ছিল যে তোমরা যেহেতু পরীক্ষা হলে গিয়ে হেজিটেশনে পড়ে যাও, তো এই জন্য কীভাবে পরীক্ষা হলে সমাধান করতে হবে সেই বিষয়টি দেখানোটাই ছিল আমার মূল উদ্দেশ্য। তো আমি আশা করছি তোমরা ভিডিওটি দেখে সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো এবং বুঝতে পারবে ইনশাল্লাহ, আমার কনফিডেন্স রয়েছে। তো বুঝতে পারলে অবশ্যই চ্যানেলটি সবার সাথে শেয়ার করবে, ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবে এবং সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে। সকলেই এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকলে পরীক্ষার প্রস্তুতি অবশ্যই আমি আশা করছি অন্যদের তুলনায় অবশ্যই তোমার বেটার অ্যান্ড বেস্ট হবে। এটা আমার একেবারে কনফিডেন্স লেভেল থেকে আসা। তো আশা করছি তোমরা সকলেই আমার চ্যানেলের সাথে সবসময় থাকবে। তো আমি তোমাদের সকলেই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস টু অল।